আমি কোহিনুর বেগম, বয়স ৬৯। আমার স্বামী দীর্ঘ ২৭ বছর আমার খোঁজ খবর নেন না। তিনি আবার বিবাহ করেছেন। আমার দুশ্চিন্তার কারণ, আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুনাহ হতে হচ্ছে কিনা। আমাকে মাসআলাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম। এই ভদ্রমহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না ২৭ বছর। ২৭ বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, জুলুম করছে, আবার আরেকটা বিয়ে করে সে সেখানে তাকে নিয়ে ব্যস্ত। এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না, করছে না? করছে। এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমি তো স্বামীর খেদমত করার, সেবা করার, স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না, কারণ তিনি কাছেই আসছেন না, যোগাযোগই করছেন না। তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কিনা? এটা কি বলে আল্লাহর ভয়? এমনকি আমরা আশ্বস্ত করতে চাই, যে স্বামী এরকম অমানুষ, যে স্বামী এরকম জালিম, যে স্বামী স্ত্রীর হক আদায় করে না, ওই স্বামীর আপনি কোনো খেদমত করছেন না, করার সুযোগ পাচ্ছেন না, এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। যেহেতু তিনি আসছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, হক আদায় করছেন না, আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই, সুযোগই নাই। অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াওর শিকার হবেন না।